সন্ধ্যা নেমেছে মাত্র, লালচে আবায় আকাশ জুড়ে পাখির কোলাহল। বিভিন্ন পাখি দিন শেষে ফিরছে নিজ নীড়ে, বাতাসে নতুনত্বের ছোঁয়া, আর চারিপাশে এক নতুন সুন্দর বরণমালায় সাজানো প্রকৃতি। হৃদিক রোজার ছোট্ট কয়েকদিনের সংসার, কেউ জানে না এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। হৃদিক শুধু জানে যেভাবেই হোক তাকে তার ছোট্ট ভালোবাসা, তার কাশকন্যাকে সারা জীবন নিজের করে রাখতে হবে। এক সুন্দর সংসার, ডজন খানেক বাচ্চা, একটা শান্তির দিনের শুরুটা হবে তার কলিজা আর মনের রানীর মুখ দেখে, শেষও হবে তাদের বুকে জড়িয়ে। কিন্তু তার জন্য যে এখনো অনেক যুদ্ধ বাকি। সবচেয়ে বড় যুদ্ধই তো রীতি, সে যে এখনো তাকে ভালোবাসেনি। কখনো কি বাসবে, কখনো কি চাইবে, সব তার সেই কখনটা কবে হবে। আর রীতি, সে তো দোটানায় পড়ে নিজেকে হারিয়েছে। একদিকে হৃদিককে চায়, আবার রাতেও ওই মানুষটাকে বুকে মাথা নিয়ে ঘুমাতে পারে না। এই কয়েকদিনে যে অন্য শান্তি পায়। রোজ রাতে হৃদিকের উন্মুক্ত বুকে মাথা দিয়ে তার শরীরের প্রৌশালী ঘ্রাণ নিতে নিতে ঘুমের দেশে যাওয়া, যেমন ছোট বাচ্চারা তার মায়ের শরীরের ঘ্রাণ নেয়। রীতির মনে নেই তার মায়ের শরীরের ঘ্রাণ, কারণ খুব ছোট ছিল তখন মাকে হারায়। মা হারানোর পর যদি কারো শরীরের ঘ্রাণে ঘুমিয়েছে, তা ছিল হৃদিক। 3 বছর বয়স থেকে হৃদিকের বুকে মিশে রীতি ঘুমাতো। মা হারানোর পর 5 বছর থেকে তা নিয়মিত হয়ে পড়ে। এই কয়েক রাত সে সুরক্ষিত শান্তির ঘুম ঘুমায়, যার 2 দিন হলো তা দুপুরেও হয়। রীতি আর হৃদিকে একজন আরেকজনকে জড়িয়ে ধরে বিছানার মাঝে ঘুমাচ্ছে। রীতির নীল প্লাজো আর আকাশি টি শার্ট পরা, আর হৃদিক শুধু কালো ট্রাউজার। উন্মুক্ত শরীর হৃদিকের ঘুম আগে ভাঙে। উঠে দেখে রীতি তাকে জড়িয়ে ধরে আছে। হৃদিক বেশি নড়াছড়া করে না, পাশ থেকে ফোনটা নিয়ে রীতির দিকে তাকায়, বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। হৃদিক ফোন নিয়ে দেখতে থেকে রীতিকে বুকে জড়িয়ে। কিছুক্ষণ পরে রীতি নড়ে চড়ে হৃদিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হৃদিকের বুকে হালকা পশমে নাক মুখ ঘষতে থাকে। হৃদিক হালকা হাসে, সে জানে এখন কি হবে। এটা রীতি ছোট থেকে অভ্যাস। রীতি নাক মুখ দিয়ে খুঁজে খুঁজে হৃদিকের বুকের বাঁ পাশে নির্দিষ্ট জিনিসটা পেতে মুখে নিয়ে শুষে নিতে থাকে। আর এদিকে হৃদিক চোখ মুখ খিচে বন্ধ করে রীতির মাথায় হাত বুলিয়ে দেয়। হৃদিকের মনে পড়ে রীতি যখন 3 বছরের, তখন থেকে তার ছোট আম্মু মানে রীতির মা অসুস্থ হতে শুরু করে। আর তখন থেকে রীতিকে রাখতো আর সাথে ঘুমাতে পারাতো। তখন রীতি এমন করতো, হৃদিক কিছু বলতো না। এই একই কাজ রীতি 12 বছর বয়স পর্যন্ত করত। এখন হৃদিককে সে ছাড়া রীতিকে আরও কাছে দিত না। হয় একা ঘুমোতে দিত, না হয় সবার আড়ালে তার সাথে। হৃদিক ভেবেছিল 6 বছরে এটা চলে গিয়েছে, কিন্তু রীতির সাথে প্রথম দিন থাকার পরের দিনই রীতি এমন করে। আবার তখন হৃদিক বুঝতে পারে রীতি এটা শুধু তার সাথে করে, তার শরীরে ঘ্রাণ, তার উষ্ণতা, সে এমন হয়। হৃদিক একটু হেসে গায়, ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারাতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব রেখে দেব সাজিয়ে, তুই চাইলেই বল, হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না ছায়া তোর, হয়ে আছি দেখ, পথে তোর ছেয়ে আছি দেখ, তোকে বল কি করে বোঝাই, দুজনেই হয়ে আছি এক। পারবো না আমি রাখতে তোকে, পারবো না আমি ডাকতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারবো না, আমি পারবো না। হৃদিক হাসছে আর ভাবছে এই রীতির প্যাম্পাস চেঞ্জ করতো সে, আর কিছুদিন পরে তার আর রীতির বাচ্চাদের প্যাম্পাস চেঞ্জ করবে। হৃদিক আস্তে করে রীতিকে ডেকে তোলে। চৌধুরী কুঞ্জ। হৃদিরা বেগমের কল পেয়ে বিকেলে ওসমান চৌধুরী বাড়ি ফিরে। ওসমান চৌধুরী আসার সাথে সাথে হৃদিরা চৌধুরী সব খুলে বলে। অসম্ভব হৃদিরা, তুমি ভুল দেখেছ, হৃদি কেমন হতেই পারে না, জানতাম তুমি বিশ্বাস করবে না, এজন্যই ছবি তুলে নিয়েছি। বলেই ছবি দেখায়। ছবিটা ফার্মেসিতে দাঁড়ানো হৃদিকের, কেউ বিশ্বাস করবে না জানতো, তাই ছবি তুলে নিয়েছিল। ওসমান চৌধুরী নিজের চোখে বিশ্বাস করতে পারল না। যদিও হৃদিকের হাতে শপিং ব্যাগে কি তা দেখা যাচ্ছে না, কিন্তু হৃদিক ফার্মেসিতে আর তার ড্রেস সেন্স, সাথে ভেজা চুল ভালোই দেখা যাচ্ছে। হৃদিরা বেগমের কথা আর ছবি দেখে যে কেউ বিশ্বাস করবে, আর তাই হলো। এবার বলো, লজ্জা করছে নিজের ছেলে বলতে? এদিকে বোনের মেয়েকে বউ করবো এত বছর ধরে কথা দিয়ে রেখেছে, আর এখন যদি হৃদি কোনো অঘটন ঘটায় কি হবে ভেবেছ কখনো? আমাকে কেন বলছো? ছেলেদেরকে আরও পাঠাও বিদেশ উচ্চশিক্ষা, এখন দেখো কি শিক্ষা নিয়ে এসেছে। না, এটা হতে দেওয়া যাবে না। বাবু তোর বিয়ে ঠিক করা
আর এখন এসব হলে কিভাবে কি করবে, মুখ দেখাবে কি করে নিজের ভাই বোনের সামনে? না না, এটাকে থামাতে হবে। কি করে থামাবে? পানি অনেক দূর গড়িয়েছে। পরের সপ্তাহে আমি বোনের 2 মেয়েকে নিয়ে আসব। হৃদিরার বিয়ের আগে পর্যন্ত পরিচয় জানাশোনা ভারক, আর হৃদিরার বিয়ের পরপরই হৃদয় হৃদিকের বিয়ে দিব। ভুল আমাদেরই। হৃদিরা যেখানে 25 বছরে বিয়ে দেওয়া উচিত সেখানে 29 বছরের ছেলেদের বসিয়ে রেখেছে। এত বড় ছেলে মুখ ফুটে কি বাবা মাকে বিয়ের কথা বলতে পারে? আমাদের উচিত ছিল সব বুঝে আগে ব্যবস্থা নেওয়া। যা হওয়ার হয়েছে। আমি আজই কথা বলবো, ওদের পরের সপ্তাহে পাঠিয়ে দিবে। বড় আম্মু সিয়ামের ডাকে কথার ইতি টেনে হৃদিরা বেগম দরজা খুলে, কি হয়েছে? পিয়াস ভাইয়া, লাবণ্য আপু, লিলি আপু এসেছে। আচ্ছা, নামছি, যাও। সিএম চলে যায়। হৃদিরা চৌধুরী দীর্ঘশ্বাস নিয়ে নিজেও পা বাড়ান। কাশকন্যা নীর হৃদিকের ডাকে রীতির ঘুম ভাঙতে রীতি বুঝতে পারল সে হৃদিকের বুকের বা পাশের এক নিষিদ্ধ স্থানের জিনিসের স্বাদ নিতে ব্যস্ত। বুঝার সাথে সাথে লজ্জায় নিজেকে গুটিয়ে নেয় রীতি। সে যা করেছিল তাতে লজ্জা কি? লজ্জায় মাটির নিচে ঢুকে পড়া উচিত। ব্যাপারটা হৃদিক বুঝতে পেরে রীতির কানের কাছে মুখ নিয়ে বলে, কিছুটা লজ্জা বাঁচিয়ে রাখবো জান। এই কাজটা যখন আমি করব তখন এর জন্য। তুই তো ঘুমন্ত অবস্থায় করেছিস, কিন্তু আমি তো সজাগ অবস্থায় করব। রীতির চোখ বড় বড় করে তাকায়। হৃদিক বাঁকা হেসে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। এদিকে রীতি 1 মিনিটের জন্য কল্পনা করলো হৃদিক এটা করলে কি হবে। সাথে সাথে সারা শরীর ঝাড়া দিয়ে উঠল রীতির। এর মধ্যে হৃদিক ছাদে গিয়ে রীতির কলেজ ড্রেস আর চাদর এনে কলেজ ড্রেস বাস করে ব্যাগে দেয় আর চাদরটা আলমারিতে রেখে দেয়। তুই ফ্রেশ হতে যাবি নাকি আমি করিয়ে আনবো? তুই চাইলে দুপুরের মতো নিজের হাতে ফ্রেশ করতে যাচ্ছি। হৃদিকের কথা শেষ হবার আগে রীতি ধরো ওয়াশরুমে চলে যায়। হৃদিক এবার দুপুরের বেঁচে যাওয়া খাবার প্যাক করে নেয়। যাওয়ার সময় রাস্তার কাউকে দিয়ে দিবে। তারপর থালা বাসন ধুয়ে সব গুছিয়ে রাখে। কালকে শুক্রবার, হামিদা খালা আসবে না, তার উপর বিকেলে মেহমান আসবে। মামি হৃদয় রোজা রাত্রি রাব্বিল আবিব বিথি সবাই জবা আরও কিছু ফ্রেন্ড। সকাল থেকে রোজার রাত্রিকে সব গুছাতে হবে। সাথে সামিরা আপুও থাকবে। পরিবারের সাথে যোগাযোগ তেমন না করলেও ভাই বোনের খোঁজ সে রাখে আর সব জানেও, তাই তো বাচ্চা নিয়ে আসবে কাল নতুন বাসাটা দেখতে। এক প্রকার সবার দাওয়াত। তার উপর রোজার রীতির কলেজে পিঠা মেলা হবে, তাই বিকেলে সবাই মেলায়ও যাবে। কাল অনেক কাজ। রোজাগুলির মাথায় দাঁড়ানো 2 মিনিট আগে এখানে রেখে হৃদয় বাসায় গিয়েছে। রীতি আসলে রোজা আর রীতি একসাথে বাসায় ঢুকবে। তাই সন্ধ্যা শেষের দিকে প্রাকৃতিক আলো নিবেছে বেশ অনেকক্ষণ। আশেপাশে পৃথিবীর কৃত্রিম আলোয় ঝলমল করছে। রাস্তার পাশে ল্যাম্প পোস্টের আলোর নিচে দাঁড়িয়ে আছে এক হলুদ ফর্সা গায়ের রং বিড়াল চোখের পুতুলের মতো মেয়ে। সময়টা এখন কত হবে? এই 7টার কাছাকাছি। কিন্তু গলিটা নীরব। আর পাশের রোডে শহীদ কাকা ইন্তেকাল করেছেন, তাই এই রাস্তায় বা গলিতে মানুষ নেই, সব ওই দিকে। হৃদয় রোজার রেখে গিয়েছে 20 মিনিট হবে। রোজার হৃদিক আর রীতির জন্য অপেক্ষা করছে। তখনই 3টা বাইক এসে থামে তার থেকে কিছুটা দূরে। চৌধুরী কুঞ্জ। হৃদয় গেট দিয়ে ঢুকতে চোখ যায় সোফায়। লাবণ্য, লিলি, সাথে ফিয়াস আছে, কিন্তু একটু দূরে রাত্রির পাশে বসা। রাত্রিকে দেখেই বোঝা যাচ্ছে সে অস্বস্তির মধ্যে আছে। ফিয়াসের সাথে কোনো প্রকার কথা বলতে চাচ্ছে না, কিন্তু সবার সামনে কিছু বলতে বা উঠতে পারছে না। আর ফিয়াস আস্তে আস্তে সিপকে যাচ্ছে কথা বলার বাহানায়। এদের সাথে হৃদিরা চৌধুরী, সামিরা বেগম, সিএম ওসমান চৌধুরী বসা। রাজীব চৌধুরী আর রিজিক আর রাব্বি চৌধুরী চট্টগ্রাম গিয়েছে প্রজেক্টের কাছে, তাই তারা নেই। হঠাৎ কথার মাঝে হৃদিরা বেগমের চোখ যায় দরজায়। দেখল হৃদয় দাঁড়ানো। আরে হৃদয়, কখন এলি বাবা? হৃদয় বরাবরের মতো গম্ভীর মুখে উত্তর দেয়, এই তো মা, মাত্রই। আয় আয়, দেখ কারা এসেছে। ভিতরে ঢুকতে ঢুকতে সামিয়া বেগমের কথায় সবার সামনে গিয়ে দাঁড়ায়। লাবণ্য চোখ ছিকছিক করে ওঠে। লাফ দিয়ে দাঁড়িয়ে হৃদয়ের সামনে চলে যায়। কেমন আছেন হৃদয় ভাই? হৃদয় ভদ্রতার খাতিরে হালকা প্রাণহীন হাসে। ভালো, তুমি? খুব ভালো। মনে মনে ভিড় করে, আপনাকে দেখে আরও ভালো হলাম। হৃদয় এবার রাত্রির দিকে তাকায়। এই তোর না পরীক্ষা? পড়তে যায়? আরে ভাই, কাল তো শুক্রবার। পিয়াসের কথায় হৃদয় চোখ মুখ কুঁচকে ফেলে। তো এসএসসি পরীক্ষা চলছে, ক্লাস টেস্টে না। এবার হৃদয় রাত্রিকে দেখে আবার ধমকের সুরে বলে, কিরে গেলি? কাল এমনিতেও মেলার জন্য পড়া হবে না, যা।
যাচ্ছি যাচ্ছি ভাইয়া। লিলি মেলার কথা শুনে বলে ওঠে, মেলা কিসের? কিসের মেলা? আরে রীতি আর রোজার কলেজে পিঠা মেলা হবে, ওরা সবাই যাবে, সকাল থেকে রাত পর্যন্ত ওখানেই থাকবে। সামিয়া বেগমের কথায় লাবণ্য খুশি হয়। এই তো সুযোগ হৃদয়ের কাছাকাছি থাকার। লাবণ্য লিলিকে ইশারা করতে লিলি বুঝে উত্তেজিত হয়ে বলো, ওয়াও, আমরাও যাব তাহলে? হ্যাঁ হ্যাঁ, সবাই চলে গেলে একা একা কি করব? লাবণ্য তাল মিলায়। আচ্ছা, তো যাবি? কিরে হৃদয়, নিবি না? সামিয়া বেগম সায় দেয় তাদের। হৃদয় উপায় না পেয়ে বলে, ঠিক আছে, বলে দেয়। হৃদিরা বেগম সবার মাঝে দিয়ে দেখলো হৃদয় ক্লান্ত। আজ ছোট থেকে ধুলোবালি ঘামের অ্যালার্জির সমস্যাও আছে দুই ছেলেরই। তাই তিনি দেরি না করে বলে, হৃদয় বাবা, যা ফ্রেশ হয়ে নে, নাস্তা দেই, তোর পছন্দের পায়েস রান্না করেছি, বলে নিজেও রান্নাঘরের দিকে যায়। হৃদয়ও সুযোগ পেয়ে আচ্ছা বলে কোনো দিক না তাকিয়ে চলে যায়। আর লাবণ্য লাজুক হেসে হৃদয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বোর্ডের পাশে বাইক রেখে 4টা ছেলে রোজার সামনে আশেপাশে গুরু গুরু করছে আর খারাপ নজরে তাকাচ্ছে। এক পর্যায়ে এক ছেলে আরেকজনকে বলে, কিরে, সেই মাল আজকের জন্য রাতের পরিবানালে কেমন হয়? হ্যাঁ রে ইয়ার, একদম রসে ভরা। তৃতীয় ছেলেটি রোজার কাছে এসে বলে, বেবি কেমন আছো সোনা যান? রোজা ভয়ে জমে যায়, আমতা আমতা করে বলে, দেখুন, দূরে যান, ভালো হবে না কিন্তু। তখনই প্রথম ছেলেটা রোজার ওড়না টেনে ধরে আর 4 নম্বর ছেলেটা রোজার হাত টেনে ধরে। ভয়ে রোজা পালানোর জন্য ছোটার চেষ্টা করতে থাকে। রোজার যত চেষ্টা করছে ছেলেগুলো তত জোর জবরদস্তি করতে চাইছে। এবার তৃতীয় ছেলেটি এসে ওড়নায় টেনে খুলে নেয়। তখনই হৃদিকের গাড়ি এসে থামে। এসব দেখে হৃদিক নেমে আসতেই ছেলেগুলো হৃদিককে চিনতে পেরে চেঁচিয়ে উঠে, ভাই, এটা চৌধুরীকুঞ্জের বড় ছেলে হৃদিক চৌধুরী, একবার হাতে ফেলে হাত পা ভেঙে ছাড়বে। ছেলেগুলো ছিল লাফাঙ্গা টাইপ, 20-22 বছরের শুকনো ধাচ্ছেন। তাদের পক্ষে হৃদিকের মতো বলিষ্ঠ মানুষের সাথে পারা কঠিন। ব্যাপারটা বুঝতেই তারা ফালায়। ততক্ষণে রীতিও নেমে আসে। রোজা রীতিকে দেখে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে রীতিকে জড়িয়ে ধরে। হৃদিকের চোখে রাগ। বারবার হৃদয়কে বলেছিল একা রোজাকে না রাখতে, এইগুলি ভালো না, কিন্তু শুনিনি। হৃদিক রোজার ওড়নাটা কুড়িয়ে রোজার শরীরে পেঁচিয়ে দিয়ে নরম আদুরে ভাবে বলে, বাসায় বলিস না, সবাই ঝামেলা করবে, ওদের আমি দেখে নিব। রোজা মাথা নাড়িয়ে আচ্ছা বলে। রীতি আর রোজাকে নিয়ে বাসায় যায়। রীতি আর রোজা প্রথমে ঢুকে, তখনই চোখ যায় ড্রয়িং রুমের সবার উপর। রোজার মন মানসিক ভালো নেই, তাই শেষ কিছু না বলে সোজা রুমে চলে যায়। রীতি একটু হেসে বলে, সারাদিন কলেজে কোচিংয়ে অনেক ক্লান্ত লাগছে। হৃদিরা বেগম আর সামিয়া বেগমের বুক দক করে ওঠে। সকাল 8টায় মেয়ে দুটো যায় সকাল কলেজে করে কোচিংয়ে যায়, ওখানে কি খায় না খায়, আবার এই সময় এসে পড়তে বসে কত কষ্ট করছে। হৃদিরা বেগম রীতিকে তাড়া দিলেন, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে আয়। সামিয়া বেগম হৃদিরা বেগমের সাথে সাথে বলে, হ্যাঁ যা, খাবার দিচ্ছি আমি। না, আমি জম্মু, নাস্তা দাও। আচ্ছা তাই দিবে। হৃদিরা মাঝে দিয়ে বলে। রীতি উপরে চলে যায়। তার মিনিট 4-5 পরে হৃদিক ঢুকে সোজা উপরে যায়। হৃদিককে দেখে হৃদিরা চৌধুরীর দুপুরের কথা মনে পড়ে। আজব কথা, এখন তো সে সকালের ব্লু ব্লেজার পরেই আছে পরিপাটি। হৃদিক উপরে গিয়ে সোজা হৃদয়ের রুমে গিয়ে তার মুখে তার দেখে শুয়ে পড়ে। হৃদিক রাগে সাথে সাথে গিয়ে কলার চেপে ধরে। বলেছিলাম না রোজাকে একা ছাড়িস না, গলি ভালো না, আমি আসার আগ পর্যন্ত সাথে থাকবি। হৃদয় বুঝলো না কি হয়েছে। ব্রু কুচকে কি হয়েছে বলতেই একটা ঘুষি দিয়ে হৃদিকে সব বলে মুহূর্তে চোখ লাল হয়ে ওঠে হৃদয়ের। কে বা কারা ছিল জানতে চাইলে হৃদিক বলে দেয়, কারণ ওদের টুকটাক দেখেছে এলাকায় হৃদিক। হৃদয় দেরি না করে বেরিয়ে যায়। হৃদিক থামায় না, এটা তার ভাইয়ের ফ্রেশের ব্যাপার। রীতি হলে হৃদিকও একই কাজ করত। পিয়াস, লাবণ্য, লিলি শুয়ে পড়েছে, কারণ তারা অনেক জার্নি করে এসেছে। কাল আবার মেলায় ঘুরতে যাবে। হৃদয় আসে রাত 11টার দিকে। তখন রীতি আর রোজা সোফায় বসা ছিল, মূলত হৃদয়ের অপেক্ষায়, কারণ কাল লিলি, লাবণ্য আর পিয়াসের ব্যবস্থা করতে হবে, না হলে সমস্যা। তারা তো সকালে যাবে। হৃদয় আসতে খেয়াল করে তার শার্টের রক্তের ছিটা। কি হয়েছে কি আসলে বিষয় জিজ্ঞেস করার পরেও বলে না, খেয়ে উপরে চলে যায়। 12টার দিকে হৃদয়, রীতি, রোজা রাত্রি ছাদে বসে প্ল্যানিং করলো তারা এক এক বাহানায় বের হবে, আর রীতি রোজা রাত্রিকে নিয়ে চলে যাবে কলেজের কাজের কথা বলে। পরে তাদের নিয়ে বিকেলে মেলায় নিয়ে ঘুরে আসবে। আর রাব্বি সকালে আসছে, এতক্ষণে রওনা দিয়েও দিয়েছে।
সবার প্ল্যানিং শেষে রীতিকে ইশারা করে আসার সময় চকলেটটা রীতিকে দিয়েছিল। রীতি সবার থেকে উঠে নিচে এসে সবার জন্য চকলেট কোল্ড কফি বানায় আর আর একটা চকলেট অর্ধেক করে হৃদয়ের রোজার গ্লাসে মিশিয়ে দেয়, নিয়ে প্ল্যানিং মতো তাদের দেয়। আড্ডার তালে তারাও খেয়ে নেয়। আর এখন তারা সবাই সবার কথা জানে, যদিও রাব্বি আর রাত্রি বলেনি, শুধু জানিয়েছে সম্পর্ক আছে, কিন্তু বিয়ের কথা সবাই জানে, প্রকাশ করে না যে তারা জানে। রাত 2টা, মারাত্মক অস্থির লাগছে হৃদয়ের। তখনই মনে পড়তে থাকে শুধু রোজার কথা। নিজের রাগ জিদ সাইডে রেখে পুরুষত্বের উত্তেজনায় রুম থেকে বের হয়ে আশেপাশে তাকায়, কেউ নেই। সোজা চলে যায় রোজার রুমে, দরজার পিনকোড দিয়ে ঢুকে দরজা ভিতর থেকে লক করে। সামনে তাকাতেই চোখ বড় বড় হয়ে আসে। শুকনো কয়েকটা টোক গিলে রীতি রোজাকে রেডি করে মাত্র এসে শুয়ে ফোনটা হাতে নিয়েছে। আর তার আজ হৃদিকের রুমে যেতে মন চাচ্ছে না। রীতি জানে সে না গেলে হৃদিক চলে আসবে, তাই রীতি শুয়ে ফোন নিয়ে ফেসবুকে ঢুকতে আটকে ওঠে। ফেসবুকে কিছু পাবলিক গ্রুপে রীতি জয়েন আছে, সেখানে একজন পোস্ট করছে। পোস্টে দেখা যাচ্ছে সন্ধ্যায় যে ছেলেগুলো রোজাকে টিচ করেছে তাদের একজন, কেউ বা কারা, 2 হাত কেটে নিয়েছে আর 2 চোখে উঠিয়ে ফেলেছে পিটিয়ে, এমন অবস্থা করেছে যে এখন আইসিইউতে আছে। তখনই রীতির মনে পড়ে রাতে হৃদয় ভাই যখন বাসায় এসেছে তখন তার শার্টের রক্তে ছিটা ছিল। তাহলে কি হৃদয় ভাই ছেলেগুলোকে? না না, হতে পারে না, অসম্ভব। নিজেই বিড়বিড় করতে করতে বিছানা থেকে উঠে বেরিয়ে ঢুকে পড়লো সামনের দরজাটায় হৃদিকের রুমে। হৃদয় রুমে ঢুকে সামনে তাকিয়ে দেখে রোজা একটা ট্রান্সফার নেটের নাইটি পরা, যার থেকে শরীরের প্রতিটি বাজ বোঝা যাচ্ছে। নাইটিটা থেকে শরীরের সব স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমে লাইট নেই, কোনো মোমবাতি জ্বালানো, অনেকগুলো আর লাল গোলাপের পাপড়িতে ভর্তি বিছানা। সোজা স্টাডি টেবিলে বসা, পা ঝুলালো। রোজার পাশে একটা বাটিতে চকলেট সস রাখা। হৃদয় আবারও একটা শুকনো ডোক গেলে রোজা হৃদয়কে দেখে ডেভিল টাইপ হাসি দেয়। তারপর ডান হাতের একটা আঙ্গুল দিয়ে বাম পাশের কাঁধ থেকে নাইটির বেল্টটা নামিয়ে দেয়। সাথে সাথে বুকের উপরে অনেকগুলো অংশ আর পুরো কাঁধ উন্মুক্ত যায়, দৃশ্যমান হয় হলুদ পশ্চাতক। হৃদয় এবার এক পা করে এগিয়ে আসতে থাকে। রোজার নাইটির বেল্ট নামিয়ে পাশে থেকে 2 আঙ্গুল চকলেট সস নিয়ে নিজের কাঁধে বুকে অংশে। আর নাইটিটা ছিল অনেক ছোট, তাই উরু উন্মুক্ত ছিল সেখানে। শরীরের ভঙ্গিমা অশালীন। হৃদয় আর থাকতে পারে না, এসে আগাম বার্তা ছাড়াই কাঁধ গলা বুকের থেকে চকলেট শুষে নিতে নিতে ব্যস্ত হয়। সাথে নিজের পরনের টি শার্ট খুলে নেয়, দৃশ্যমান হয় বলিষ্ঠ উন্মুক্ত দেহ। রোজা সসের বাটিটা নিয়ে হৃদয়ের কাঁধে কিছুটা সস ঢেলে হৃদয় দেরি না করে রোজার নাইটি খুলে রোজাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে। এক মুহূর্ত সময় নিয়ে ব্যস্ত রোজার উড়ুতে থাকা চকলেট সসে। মিনিট 5 পরে মুখ তুলে নিয়ে যায় রোজার কোমরের দিকে। রোজার সর্বোচ্চ শক্তির উষ্ণতায় মত্ত হয়। রোজা হাত পা চোখ খিচে নেয়, ঠোঁটে হালকা হাসি। 5 মিনিট পর উঠে সে হৃদয় ঝুঁকে রোজার উপরে শরীর শয়তানি কণ্ঠ বলে, ভুল করেছে পাখি, অনেক বড় ভুল। এখন যে আমি সারা রাত তোমায় সুখের যন্ত্রণা দিব কলিজা, অনেক যন্ত্রণা দিব, শেষ করে দিব তোমায়, প্রস্তুত। হৃদিকের রুমে ঢুকে বসে দেখে ল্যাপটপে কাজ করছে হৃদিক ভাই। ল্যাপটপে চোখ রেখে রীতি নিজের ফোনে সব দেখা। এটা কি হৃদয় ভাই করেছে ভুল? কি বলছেন এগুলো? এসব নিয়ে ভাবিস না, ওটা ওদের ব্যাপার। আর তুই কি শিওর নিজে দেখেছিস যেটা হৃদয় করেছে? ওই ছেলেগুলো হতে পারে রোজার আগে পরও অন্য কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেছে, তাই কেউ এমন শাস্তি দিয়েছে। তা ঠিক, কিন্তু হৃদয় ভাইয়ের শার্টে রক্তের ছিটা ছিল। কালকে কতগুলো মানুষ আসবে মনে আছে? আমি এই ফ্ল্যাটে চাবি দিয়ে ওকে মুরগি গরুর মাংস আনতে পাঠিয়েছিলাম। বলেছিল কিনে ফ্রিজে রেখে আসতে, যাতে সকালে তোদের দেরি না হয়। আর হামিদা খালাকেও বলেছি কালকে আসতে, না হলে তোরা একা পারবি না। হয়তো বাজারে কিছু থেকে লেগেছে, এমনও হতে পারে মুরগি কাটতে গিয়ে এসেছে। আমিও কি ভাবছিলাম। এসব বাদ দে, কিস কর। কি প্রথমবার করবি যে এমন করিস? কাছে ভালো লাগছে না। না, চুপ আয়। চুপ, চটপট করবি না, জাস্ট একটু কিস করবো। হৃদিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে কোলে বসে রীতের অদর নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নেয়। রীতির টি শার্টের ভিতরে হাত দিয়ে বক্ষবাজ খুঁজে তাতে চাপ প্রয়োগে ব্যস্ত হয়। আর রীতি নিজের অজান্তে সায় দিতে থাকে। কিছুক্ষণ পরে হৃদিকে নিয়ে রীতির
রুমে গিয়ে বিছানায় রেখে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, ঘুমাবে তাই। কিন্তু সব নীরব হতে কানে আসে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ, গোঙানি। রোজা রুম পাশে হওয়ায় শব্দগুলো আসছে। রীতি লজ্জা পায়, হৃদিকেও লজ্জা পায়। যতই হোক ভাই বোনের বিশেষ মুহূর্তের শব্দ শোনা তাদের জন্য মোটেই স্বস্তির না। রীতির পালানোর রাস্তা মাথায় আসে। হৃদিক ভাই, চলুন না বাইরে গিয়ে বাইকে ঘুরি পাকা রাস্তায়। হৃদিকও এটাই চাইছিল, এসবের মাঝে সেও থাকতে চায় না। এভাবেই যাবি? চল। রীতি একটা গোলাপি প্লাজো আর বাসায় পরা গোলাপি টি শার্ট পরা। হৃদিক কালো ট্রাউজারের উপর সাদা একটা টি শার্ট পরা ছিল। বাসা স্লিপার জোড়া পরে রীতিকে নিয়ে বের হয়। রীতি নিজের রুমে ঢুকে একটা গোলাপি ওড়না নিয়ে বেরিয়ে পড়ে। রাত তখন 2:40। পাকা রাস্তায় বাইকে ঘুরে এসে থামে নদীর মাঝে দিয়ে যাওয়া একটা ঝুলন্ত ব্রিজে। বাইক থেকে নেমে এসে রীতি ব্রিজের রেলিংয়ের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে নদী দেখতে থাকে। হৃদিকেও নেমে এসে পিছনে দাঁড়ায় রীতির। রেলিংয়ের উপর রাখা রীতির হাতে নিজের হাত রাখে, কানের কাছে মুখ নিয়ে নীরবে বলে, ভালোবাসি আমার কাশকন্যা, ভালোবাসি ছোট্ট বুলবুলি, ভালোবাসি আমি গোলাপ রানী, ভালোবাসি আমার অর্ধাঙ্গিনী, ভালোবাসি ভবিষ্যৎ বাচ্চার আম্মু, ভালোবাসি। রীতি চুপ হয়ে শুনে। চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রু জল। ভোর 5টা। হালকা আলো আকাশ জুড়ে সকাল হবার আগাম বার্তা ছড়াচ্ছে। হৃদিকার রীতি 4:45 বাসায় এসেছে। রীতি নিজের রুমে আর যায়নি, হৃদিকের রুমেই বাসায়। হৃদিক গোসলে গিয়েছে একটু পরে, সবাই বের হবে তাই এসেই গোসলে চলে যায়। রীতি ফোন নিয়ে রোজাকে কল দিতে থাকে। 5বারের বেলা কলটা ধরে, হ্যালো, উঠ, বের হতে হবে। হৃদয় ভাইকে ওঠা, পরে উঠবো, 2 ঘন্টা হয়নি ঘুমিয়েছে। ঘুমের তালে রোজার হুঁশ নেই কী বলছে। এখন বের না হলে হৃদয় ভাইয়ের সাথে লাবণ্য আপু পিছে লাগবে, তখন কেমন হবে? হুট করে লাফিয়ে উঠল রোজা। না, উঠে গিয়ে হি। আচ্ছা, আমি রাত্রিকে ডেকে দেই। আচ্ছা। কলটা কেটে দেয়। এর মধ্যে হৃদিক বেরিয়ে এসে ভেজা শরীরে একটা বাদামি ট্রাউজার পরা। রীতি মাঝে মাঝে ভেবে পায় না, ফ্ল্যাটে থাকলে তো হৃদিক লুঙ্গি পরে, কিন্তু এখানে কেন পরে না? ফ্ল্যাটের মধ্যে একদম বাঙালি ঘরোয়া আঙ্কেল টাইপ জামাই হয়ে লুঙ্গি আর গলায় গামছা দিয়ে ঘরে, আর বাসায় হবু বাবু সাহেব হয়ে থাকে। উঠেছে ওরা? ফোন করে উঠালাম মাত্র। আচ্ছা, আর রাত্রি? ওকে না, উঠাবো ওকে। সাবধানে। রাত্রির পাশের রুমে লাবণ্য আর লিলি আছে। জানি। হৃদিক টাওয়াল নিয়ে মাথা মুছতে আলমারির সাইডের একটা ফাট খুলে রীতি আর চোখে একবার তাকায়। হৃদিকে জামা কাপড়ের সাথে একটা লাল শপিং ব্যাগ। রীতি ভাবে কী আছে তাতে। তারপর কৌতূহলবশত জিজ্ঞেস করে, লাল ব্যাগে কি? রীতির কথায় হৃদিকের মনে পড়ে এটা ভালোবাসার মাস। কয়েকদিন পরেই ভালোবাসার দিনগুলো শুরু হবে। যেমন 7 ফেব্রুয়ারি রোজ ডে, 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, 9 ফেব্রুয়ারি চকলেট ডে, 10 ফেব্রুয়ারি টেডি ডে, 11 ফেব্রুয়ারি প্রমিস ডে, 12 ফেব্রুয়ারি হাগ ডে, 13 ফেব্রুয়ারি কিস ডে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। হৃদিক সব দিনের জন্য আলাদা আলাদা সারপ্রাইজ দেখেছে, আর এই প্যাকেটে রীতির জন্য একটি স্পেশাল সারপ্রাইজ রাখা। হৃদিক বিদেশ থেকে নিয়ে এসেছিল। এটা কিছু না, অফিসে লাল ব্যাগে জিনিস দেয় বুঝি। হৃদিক এবার কথা ঘুরাতে বলে, বাবা পারফেক্টে বউ আচরণ করছিস। একদম না, আমার বইয়েই গেছে আপনার জিনিসে নাক গলাতে। হৃদিক ঠোঁট চেপে হাসে, কিছু বলে না। এখন ঝগড়া হলে বিপদ, এই মেয়ের ভরসা নেই, কখন রাগে কি করে। এমনি মেহমান রান্না, সারাদিন অনেক ঝামেলা আছে। রীতি ভিতরে রাগ হলো, কিন্তু কেন নিজে বুঝলো না। বিয়ে করছে বউ, সে হোক 6 মাসের, কিন্তু বউ তো বউ আচরণ করবে না তো কি বোন ফিল দেবে? বেবে ঠোঁট বাঁকিয়ে বেঞ্চি কেটে চলে যায় রাত্রিকে ডাকতে। হৃদিক আর্টসকে সব দেখে হালকা হাসে। কাজ হচ্ছে তার, বউ হয়ে উঠেছে। এবার নিহানকে সাইড করে শুধু রীতিকে বুঝাতে হবে হৃদিকের জন্য রীতির ফিলিংসগুলো ভালোবাসা। রীতি রাত্রিকে ডেকে নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়। রীতিকের বের হয়ে তখন ঘড়িতে সকাল 7টা বাজে। বাড়ির কর্ত্রীরা নাস্তা বানাতে ব্যস্ত। একে একে রোজা রাত্রি হৃদিক হৃদয় সবাইকে ফ্রেশ হয়ে নর্মালভাবে রেডি হয়ে নামতে দেখে হৃদিরা বেগম প্রশ্ন ছুড়েন, কিরে কই যাবি?
রীতি রোজা রাত্রি যাবে কলেজে, আর আমি আর হৃদয় একটু কাজে। হ্যাঁ রে হৃদয়, আমার লাবণ্য লিলি পিএস যে যেতে চাইলো, ওদের নিলি না? সিএমটাও তো যাবে বলেছিল। সামিরা বেগমের কথার মাঝে হৃদিক বলে, আমরা কখন বললাম নিব না? কলেজে প্রোগ্রামে কিছু গোছগাছ আছে। রীতির রোজার কিছু ফ্রেন্ড স্টল দিয়েছে মেলায়, ওদের হেল্প করতে যাচ্ছে। মেলা বিকেলে শুরু হবে, হৃদয় এসে বিকেলে নিয়ে যাবে ওদের। 4টায় রেডি থাকতে বলো। আচ্ছা। মেজমা, নাস্তা দাও, অনেক কাজ আছে। কিরে, তোর কি কাজ? রোজা আর রীতির না ফ্রেন্ড? রাত্রির কথায় হৃদিরা বেগম একটু কঠিন কণ্ঠেই কথাটা বলে। রীতি পরিস্থিতি সামাল দিতে মজার সুরে বলে, হ্যাঁ বড় আম্মু, অনেক কাজ ওর। ওখানে গিয়ে টই টই করে পিঠা টেস্ট করা। আরে এসব ছাড়ো, খেতে দাও। রোজা বলতে বলতে টেবিলে যায়, বাকিরাও তার সাথে যায়। গাড়ি এসে থামে কাশকন্যা নিরে, সবাই উপরে চলে যায়। ফ্ল্যাটে রাব্বি ছিল আগে থেকে। রাতে রাস্তা ফাঁকায় থাকায় বেশি সময় লাগেনি আসতে। হৃদিক রাদওয়ানকে চাবি দিয়ে জানিয়ে রেখেছিল রাব্বি আসবে, তাই বাসায় এসে রোজার রাত্রে বাসা দেখতে থাকে। সামান্য সময় কাটাতে কেউ এত সুন্দর আর বিলাসবহুল বাসা নিতে পারে? হ্যাঁ পারে, যদি মানুষটা হয় হৃদিক চৌধুরী, তাহলে তো পারবে। যার জীবনে একমাত্র সুখ, ছাওয়া পাওয়া, নিঃশ্বাস, বেঁচে থাকা সব মেয়ে জারিন চৌধুরী রীতি। আর তার তো অবশ্যই করবে। হৃদিক যদি একটা পয়সা ইনকাম করে, তাও রীতির জন্য। হৃদয় রোজার দিকে তাকিয়ে আসে, সেও কম কিছু করেছি রোজার জন্য, কিন্তু সব ইতালিতে। রোজা হৃদয়কে দেখে বেঞ্চি কেটে অন্যদিকে যায়। রোজা মনে মনে ভাবে, তাকে পার্কে বসে পড়ায়, আর হৃদিক ভাই রীতিকে কি সুন্দর ফ্ল্যাটে রাখে। এত সুন্দর না হোক, একটা রুমেই রাখতো। রীতির আব্বির জন্য নাস্তা বানিয়ে খেতে। এর মধ্যে হামিদা খালা চলে আসে, সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর রীতি রোজা রাত্রিকে নিয়ে ছাদে যায়, আর রাবি বাইরে যায় হৃদিকের ফ্রেন্ড লাবিব আর রীতির ফ্রেন্ডে বিথি আর জবাকে আনতে। আর হৃদয়কে নিয়ে তাদের বোন সামিরা ও ছেলেকে আনতে যায়। রোজা রাত্রিকে ছাদ ঘুরিয়ে সবাই কাজে লেগে পড়ে। রাত্রি রুমের পর্দা, সোফার কভার, রুম চেঞ্জ, ড্রয়িং রুম গোছাচ্ছে। অন্যদিকে রীতি রোজা মিলে রান্নার কাজে লেগেছে। হামিদা খালা সব গুছিয়ে দিচ্ছে, আর রীতি রোজা রান্নার কাজে লেগেছে। 12টার দিকে সবার জন্য জুস আর গরম গরম সিঙ্গারা পেঁয়াজও বানিয়ে নিয়ে আসে। বাসাটা আর হইচইতে মেতেছে। লাবিব, হৃদিক, রাব্বির, হৃদয়, রাত্রি আর কতদিন পর তাদের সামিরা আপুর সাথে তাদের ফুসকো সবাই ছাদে আড্ডা দিচ্ছে, মজা করছে। রোজা রাত্রি রান্না শেষ, প্রায় গরুর মাংসের বিরিয়ানিটা দমে দিয়েছে। ডিমের সাদা বোনা চিকেন রোস্ট, বিফ টিক্কা করা শেষ, বিরিয়ানি ও চুলে 5 মিনিট হয়ে যাবে। আর হামিদা খালা সালাদ রেডি করছে। রোজা রীতিও চলে যায় আড্ডা দিতে। সবাই মিলে গোল হয়ে বসে। তারা এখন ট্রুথ ডেয়ার খেলবে। বসতে বসতে বিথির পাশে জবার বসতে নিলে তার আগে লাবিব গিয়ে বিথির পাশে বসে পড়ায়। লাবিব বাসায় আসার পরেই বিথির দিকে চোখ যায়। শ্যামবর্ণা মায়াবরা মুখ, একটা মিষ্টি গোলাপি শাড়ি পরা, শুকনো কোমরে একটা চেইনের মতো কোমরবন্দি। লাবিবের বেশ লাগে। চেহারার 29 বছরের জীবনে একটা প্রেম করেছিল, কলেজ প্রেমটা 6 বছর ছিল। 6 বছর পর একদিন অনেক ঝগড়া হয়। ঝগড়াটা হতো লাবিব বেকার আর মেয়েটার বাসায় বিয়ে চাপ দিচ্ছিল। লাবিব ছিল তখন উড়ন্ত পাখি, যুবকের বয়সের জোকে। মেয়েটা লাবিব ছাড়া কাউকে নিজের করবে না, তাই সবার অজান্তে নিজেকে শেষ করাই শ্রেষ্ঠ মনে হয় তার, আর তাই করে। নিজের ভালোবাসার মৃত্যু ছিল লাবিবের কাছে বেঁচে থেকেও মরার সমান। মৃত্যুটা ছিল তার কারণে এক অপরাধ বোধে। আর কখনো কারো দিকে তাকায়নি, না কারো কাছে টাকার কমতি নেই। তার ব্যবসা, বাড়ি, গাড়ি সব আছে, নিয়ে শুধু শান্তি, প্রিয় মানুষের আচল। কিন্তু এত বছর পর আজ বিথিকে তার মনে ধরে গেল। প্রথম দেখাতে প্রেয়সীর না বউ করতে চাইল, আর তখন জানলো মেয়েটা সিঙ্গেল। তখন তোর শোনায় সোহাগা। লাবিব লেগে পড়ল লিথিকে পঠাতে। এতক্ষণে এতটুকু বুঝেছে, চঞ্চল অনেক শ্যাম্বই হলো মিষ্টিকন্যা বলা যায়। বেশ, যারা চোখে মুখে, যার বড় বড় চোখগুলো তো মারাত্মক। লাবিবের এখন একটাই মিশন, বিথিকে বিয়ে কারণ রীতির থেকে কথায় কথায় বিথির A to Z জানা শেষ। ভালো চরিত্রবতী মেয়ে। এদিকে এসব হৃদিক, হৃদয়, রাব্বিও বুঝতে পেরেছে যে লাবিব বিথিকে পছন্দ করেছে। সবাই খেলা শুরু করে একটা কাঁচের বোতল ঘুরিয়ে। বোতলটা ঘুরে প্রথমেই রীতি আর হৃদিকের দিকে। খেলা, আড্ডা, খাওয়া শেষে সবাই রেডি হচ্ছে মেলার জন্য। দুপুর 3টা। আড্ডার খাওয়া ভালোই হলেও খেলার সময় মজা দৃষ্টির সাথে রোজা রীতিকে পেতে হয়েছে একরাশ লজ্জা। এই যেমন কাঁচের বোতলটা ঘুরাতে থামে হৃদিক আর রীতির দিকে। হৃদিক পাশাপাশি বসেছিল, আর তাদের পাশে রোজা, হৃদয়, তারপর সামিরা, তার পাশে রাত্রির রাব্বির সাথে লাবিবের বিথি, পরে জবা বেচারি একা। সবাই নিয়ম করে গোল হয়ে বসে, ফলে সবাই
একজন অন্যজনের পাশে পড়ে। কাঁচের বোতলটা রীতির ঠিক মাঝে থামায়। দুইজন কেউই ডেয়ার নিতে হবে, না হলে ট্রুথ। তো বড় ভাইয়ের বউ আর বোনের জামাই বলেন ট্রুথ নাকি ডেয়ার। রাব্বির কথায় সবাই ঠোঁট চেপে হেসে দিল, আর হৃদিক রাগি চোখে তাকালো, কিন্তু কেউ তাতে পাত্তা দিল না। হৃদিক একটু ভাবলো, বড় ভাই হিসাবে বড় কোনো ডেয়ার দিতে পারবে না, কিন্তু ট্রুথে নিলে ঘুরিয়ে ফেসি উল্টোপাল্টা প্রশ্ন করে ঠিকই মজা নিবে। তাই হৃদিক ডেয়ার নিল, আর তার পাশে রীতি ভাবছে কেন এখনো আসলো, আর আসলে তো আসলো, খেলায় কেন বসলো, কে জানি কি ডেয়ার দিবে। তখনই লাবিব বলে, হৃদিককে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান কিন্তু রীতিকে এই মুহূর্তে গিফট করতে হবে, আর তা হৃদিকের দেওয়া শ্রেষ্ঠ গিফট হতে হবে। হৃদিক কিছু একটা ভাবছে। এই মুহূর্তে সবার চোখ হৃদিকের দিকে, আর রীতি নিচের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর শয়তানি হাসি দিয়ে হৃদিক চলে যায় ছাদ থেকে ভিতরে। বেডরুমে গিয়ে আলমারিতে রাখা তার অফিসিয়াল ব্যাগ বের করে সেখান থেকে পেপার, ডকুমেন্টস, কাগজপত্র আছে। সেখান থেকে খুঁজে একটা ফাঁকা 500 টাকার এগ্রিমেন্ট কাগজ, চুক্তিপত্র বা দলিল নিয়ে একটা কলম দিয়ে চলে যায় ড্রয়িং রুমে। সোফায় বসে কিছুই একটা লিখে সাইন করে চলে যায় ছাদে। হৃদিক ছাদে ঢুকে এগ্রিমেন্টটা রাব্বিকে ধরিয়ে দেয়। রাব্বি দেখে চোখ বড় বড় করে তাকায় আর মাথা ঘুরছে। রাব্বিকে চোখ বড় বড় করে হা করে তাকিয়ে থাকতে দেখে লাবিব কাগজটা নিয়ে পড়ে আল্লাগো ভুলে চিৎকার দেয়। আসলে দলিলটাই লেখা ছিল, আমি মেহেরাজ হৃদিক চৌধুরী সুস্থ সবল অবস্থায় সজ্ঞানে স্বইচ্ছায় নিজের 72 লাখ টাকার সম্পদ, এইটা কিন্তু ওইটা আমি বউ মেহেজাব জারিন রীতি চৌধুরীর নামে করে দিছি। আমার ওয়াইফ মিসেস মেহেরাজ হৃদিককে যে কোনো সময় যে কোনোভাবে নিজের মন মতো যখন তখন ব্যবহার করতে পারবে, আমি কোনো বাধা দিব না। সকাল দুপুর রাত যে কোনো সময় সে যদি বলে সেই সম্পদ ব্যবহার করতে চায়, আমি তা দিতে বাধ্য। এরপর এক সাইডে ছোট করে লেখা, কেনা বেচা নিষেধ, শুধুমাত্র মিসেস মেহেরাজ হৃদিক এর ব্যবহারের জন্য উন্মুক্ত, বাকিদের জন্য করা নিষেধাজ্ঞা। সবাই হৃদিকের দিকে তাকিয়েছে, আর এদিকে এটা শোনার পর রীতির লজ্জার শখে বেচারি জ্ঞান হারিয়ে হৃদিকের কোলে পড়ে গিয়েছে। হৃদিকও তাকে কোলে তুলে নেয়, তারপর তাকায় সবার দিকে। এমনভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে রীতিকে কোলে নিয়ে ছাদ থেকে যেতে যেতে হৃদিক বলে, এভাবে তাকানোর কি আছে, নিজের সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো দিলাম, একটা ছেলের কাছে এর থেকে মূল্যবান আর কি আছে। আর এটা তো বেস্ট গিফট, বউয়ের জিনিস বউয়ের নামে করে দিছি। বলেই হৃদিক ড্রয়িং রুমে গিয়ে রীতির জ্ঞান ফিরে। এরপর আরও খুনসুটে আড্ডা, খাওয়ার ফালা শেষে সবাই রেডি হচ্ছে। হৃদিক পরেছে একটা পাতা রঙের সবুজ পাঞ্জাবি, আর রীতিও সবুজ শাড়ি পরেছে, দেখেই বোঝা যাচ্ছে কাপল ড্রেস। একই রকম প্রিন্টের শাড়ি পাঞ্জাবি। হৃদয় রোজও কাপল ড্রেস পরেছে, তাদেরও একই প্রিন্টের শাড়ি পাঞ্জাবি, কিন্তু নীল রঙের আর হৃদিক রীতির থেকে আলাদা ডিজাইন। রাব্বিয়ার রাত্রিও সেম কাপল ড্রেস, শাড়ি পাঞ্জাবি, কিন্তু তাদেরটা হলুদ কমলার মাঝামাঝি একটা রঙের। আর যেহেতু জবা স্বামীরা বিদিরা একাই, তাই তাকে নিজে এক রঙের শাড়ি পরেছে। বিধি বাসা থেকে শাড়ি পরে আসলো এখানে সবার জন্য শপিং করা, আর ভুলক্রমে লাবিবার বিধির শাড়ি পাঞ্জাবি এক ডিজাইন হয়। তখন হৃদিক শপিং করেছে তাদের জন্য কাপল ড্রেস, আর বাকি মেয়েদের জন্য ওখান থেকে শাড়ি কিনেছে। পরে লাবিব এক কথায় মনে পড়তে সে তেমন কিছু না ভেবে শাড়ির সাথে থাকা পাঞ্জাবিটা নিয়ে দেয়। স্বামীরা তো পর্ষা আর জবা পর্ষা, আর বিধি শ্যামলা একটা। হৃদিক জানে রীতির সাথে ছবি দেখলেই তাই স্বামীরা জবার দিকে একই রঙে নিয়েছে, তাদের মানাবে এমন বেশি গোলাপি শাড়ি। এর বিথিকে মানাবে ঠিক অমনি একটা হালকা গোলাপি শাড়ি কিনেছে, আর তখনই লাবিবের জন্য শাড়ির সাথে থাকা পাঞ্জাবিও কিনে নেয়। সাথে মেয়ের ছেলের জন্য ছোট পাঞ্জাবি লাবিবের মতো। শাড়ি পাঞ্জাবিগুলো সব হ্যান্ড তুলি প্রিন্টের কাপল ড্রেস। দেখে মনে হচ্ছে 4 জোড়া প্রেম পাখি আর 2টি বোন রুফি সুখ পাখি। রীতি রোজা রাত্রি বিথি 4 জন ড্রয়িং রুমে আসতে হৃদিক, রাব্বি আর লাবিব থমকে যায়। রীতি হালকা সবুজ শাড়ির সাথে সবুজ কাঁচের চুড়ি পরেছে, হাতে লাল আলতা, কোমর ছাড়িয়ে চুলগুলো খোলা, তাতে কাঁচা ফুলের গাজরা, গোলাপি
ঠোঁট হালকা সাজকানে ঝুমকো, গলায় হৃদিকেরে দেওয়া একটি ছোট লকেট সহ চেন, আর বিবাহিতদের মতো নাকফুল। রোজা রাত্রি বিধিও একইভাবে সেজেছে। রীতি হৃদিককে দেখলো, মনে মনে মাশাল্লাহ বলল। পাঞ্জাবি, সাদা পাজামা, সিলভার ঘড়ি আর বাদামি চোখ। হৃদয় বেরিয়ে পড়ে সিএম লাবণ্য লিলি ফিয়াসকে আনতে। হৃদিক যাওয়ার সময় তাদের একটা পাঞ্জাবি হৃদয়কে দেয়। লাবিব স্বামীরা ছেলে আর সিএমের জন্য একই পাঞ্জাবি কেনা। লাবণ্য, লিলি, পিয়াস বাদে তাদের সবাই একই ধরনের শাড়ির পাঞ্জাবি, রং আলাদা শুধু। হৃদয় তা নিয়ে চলে যায়। সবাই রেডি হলে 4:30-এর দিকে হৃদিক লাবিব বেরিয়ে পড়ে সবাইকে নিয়ে। হৃদয় সোজা কলেজের সামনে আসবে। সে হয়তো কলেজের পাশের গলিতে বাসা, তাই আসতে 2-3 মিনিট লাগলো। নিহান কলেজে টিচার, তাই সে তো অবশ্যই থাকবে। আর এটাও জানে আজ রীতি আসবে, কিন্তু দুপুর থেকে এই পর্যন্ত 4বার এই মেলা খোঁজা শেষ, আসেনি। তাই মেইন গেটে থেকে একটু দূরে একটা গাছের নিচে বসে সিগারেট খাচ্ছে সে, আর অপেক্ষা করছে। একে একা 3টা কালো গাড়ি এসে থামে কলেজের গেটে। প্রথম গাড়ি থেকে নামে হৃদিক, রীতি, সামিরা আর তার কোলে 3 বছরের ছেলে আলিফ। পরের গাড়ি থেকে রাব্বি, রাত্রি আর রোজা নামে। আর শেষ গাড়ি থেকে লাবিব, বিথি, জবা। তাদের নামতে আরও একটি কালো গাড়ি, সেখান থেকে সিয়াম, হৃদয় আর লাবণ্য, লিলি, ফিয়াস নামে। সিয়াম আর হৃদয় এক ধরনের ড্রেস পরা, লাবণ্য জিন্সের প্যান্ট আর কুর্তি পরা, ফিয়ার টি-শার্ট, জিন্স আর লিলি টপস আর ব্যাগি প্যান্ট। সিয়াম সামিরাকে দেখেই ছুটে তার কাছে যায়, হৃদয় সেখানে যায়। লাবণ্য, লিলি, ফিয়াস গাড়ির সামনে দাঁড়ানো, মুখ অন্ধকার তাদের সামনে। সবাই পাঞ্জাবি পরা, তাও একই ধরনের। বোঝাই যাচ্ছে আগে থেকে প্ল্যানিং করে শপিং করা, রেডিও হয়েছে। আপু, ওরা পাঞ্জাবি পরলো, সিএমের জন্য আনলো, আমাদের কেন না? লিলির কথায় পিয়াস বলে, ওরা হয়তো আগেই প্ল্যানিং করেছে তাই। আর আমরা তো কাল আসলাম, কেমনে কিনবে? তাই বুঝতে পারলাম, কিন্তু সবাই শাড়ি পাঞ্জাবি পরেছে। আমাদের বলতো একই ধরনের না হোক, শাড়ি তো আছে তাই না, তাই পরতাম। আর মানলাম না, নাই সকালে বললে কি কিনতে পারতাম না? লাবণ্যর কথায় পিয়াস চুপ হয়ে যায়। খারাপ লাগলো, 3জন কিছুই বলে না। সে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তাদের থেকে কিছু দূরে 12জন মানুষ, বাচ্চা থেকে বড়, সবাই একই ধরনের বিভিন্ন রঙের তুলি প্রিন্টের শাড়ি পাঞ্জাবি পরে নিজেদের মধ্যে হাসি ঠাট্টায় মুজেছে। তাদের কথা খেয়ালও নেই। লাবণ্য চপ থাকে, কারণ সেই তো এসেছে, তারা তো না, তাদের তো আগের থেকে প্ল্যান করা। হঠাৎ লিলি চোখ মুখ কুঁচকে ফেলে লাবণ্যকে ডাকে, আপুই, এটা কাপল ড্রেস কেন পরেছে? দেখো দেখো, রোজা আপু, হৃদয় ভাই, আর রাত্রি আপু, রাব্বি ভাই, সাথে তো হৃদিক ভাই, রীতি আপুয়া। লাবণ্য সেদিকে তাকায়, আসলেই তো। তখন পিয়াস বলে, হয়তো সবাই একরকম পড়বে তাই। দেখিস না, এক ধরনের সবাই পড়েছে। যদি এমনি হতো তাহলে সামিরা আপু আর ওই মেয়েটার মতো, আর ওই যে হৃদিক ভাইয়ের বন্ধু লাবিব ভাই, সিএম আর আলিফ যেমন একই রঙের পড়েছে তেমন পড়তো। কিন্তু এখানে দেখো, হৃদিক ভাই আর রীতি আপু একরকম কাপল ড্রেস, আলাদা রঙের ডিজাইনের। হৃদয় ভাই আর রোজা আপু একরকম কাপল ড্রেস, সাথে রাব্বি ভাই, রাত্রি আপুও কাপল ড্রেস। আর লাবিব ভাই আর ওই যে আপু, উনি রীতি আপুর ফ্রেন্ড, আগের বা এসেছিল, বাসায় দেখেছিলাম, উনিও তো কাপল ড্রেস একরকম। কেন? দেখে যে কেউ বলবে শার্ট জোড়া কাপল। বোনের কথায় কি উত্তর দিব আর কি হচ্ছে কিভাবে বুঝতে পারবে? হুট করে সন্দেহ করে ভুল প্রমাণ হলে এমনও হতে পারে হৃদয় ভাইকে পটাতে পারল না। লাবণ্য দূর থেকে সবার ছবি তুলে নিল অনেকগুলো। পিয়াসও ভাবছে রাব্বি আর রাত্রি কেন একরকম পড়লো। ভাই বোন একরকম পড়বে, এমন হলে তো রাব্বি আর রীতি পড়তো কি, রাত্রি আর রাব্বি কেন, আর রীতি আর হৃদিক ভাই বা কেন, সাথে হৃদয় ভাইও। দূর থেকে নিহানও বিষয়টা দেখেছে। রীতি আর হৃদিককে দেখে আজ স্বামী স্ত্রী মনে হচ্ছে, কিন্তু নিহান তো জানে নিজের ভাই হৃদিক। রীতির তার কারণে আছে, আজ রীতি শাড়ির সাথে নাকফুল পড়েছে। নিহান মনে মনে ভাবে, সত্যিটার খোঁজ নিতেই হবে। দূর থেকে নিহানও মনে হচ্ছে জানে নিজের ভাই হৃদিক তার কারণে আছে, আজ রীতির শাড়ির সাথে নাকফুল পরেছে। নিহান মনে মনে ভাবে, সত্যিটার খোঁজ নিতেই হবে। সবাই টুকটাক দুষ্টুমি খুনসুটি করে, তারপর লাবণ্যদের নিয়ে ভিতরে যায়।
কিন্তু লাবণ্যরা মনে মনে আর রাগ হয়, কারণ ভিতরে একসাথে গেলেও ভিতরে যাওয়ার পর হৃদিক তাদের বলে নিজেদের মতো ঘুরতে, কোনো সমস্যা হলেও ফোন করতে। তারাও এখানে আছে বলেই তারা এক গ্রুপ অন্যদিকে চলে যায়। দোষ আমাদেরই, তাদের আগে থেকে প্ল্যান করা ছিল সব, আমরাই উটকো জুটেছি। লাবণ্য কিছুই বলে না, তার এখনও সব শিওর হতে হবে। যদি সে যে যা সন্দেহ করছে তাই হয় তাহলে বেশ মজা হবে, আর হৃদয়কে তো সে নিজের করেই ছাড়বে। সমস্যা নেই, তারা তাদের মতো ঘুরুক, আমরা আমাদের মতো ঘুরবো চল। নিহান বারবার সুযোগ খুঁজছে, কিন্তু 11-12 জনের মধ্যে কীভাবে কি? কলেজের বিশাল ফাঁকা মাঠে পিঠা মেলার আয়োজন হয়েছে বিভিন্ন স্টলে, বিভিন্ন খাবার সামগ্রীর সাথে নাগরদোলা তো আছে। হৃদিক ভাই, নাগরদোলায় উঠবো। তুই কি বাচ্চা? না, কিন্তু উঠবো। দেখুন কত বড়রা উঠেছে। তোমাকে আমার বোন দিয়েছে, তাকে খুশি রাখতে, আর তুমি আমার বোনের এইটুকু ইচ্ছে পূরণ করো না। রাব্বির দিকে বাঁকা চোখে তাকায় হৃদিক। শালা, তুই চুপ কর। বউ আমার, আমি বুঝবো। আমি শালা না, সুমন্দি হই। আহা হৃদিক, বাচ্চা বউ, তোর এমন করিস কেন? আমার এমন একটা বাচ্চা বউ থাকলে তো ফুতুল করে রাখতাম। এই রীতি তোমার এই একটা সিঙ্গেল ফ্রেন্ড হবে? রীতি ব্রুকুসকে লাবিবকে বলে, কেন ভাইয়া, প্রেম করবেন? আরে না, প্রেমের বয়স নেই, বিয়ে করে ফুতুল বানিয়ে আগলে রাখবো। জবাকে নিনও দেখতেও সুন্দরী না, আমার তো শ্যামবতী চাই, মিষ্টি দেখতে হবে, চঞ্চল আর বোকাশোকা, আদুরে আবদার করবে আর আমি তা পূরণ করব। রীতি বুঝে যায় লাবিব বিথিকে বুঝাচ্ছে। বিথি সিঙ্গেল আছে আর ওর তো পরিবার নেই, আপনার মতো একজন তার খুব প্রয়োজন। কথাটা লাবিবের বুকে গিয়ে লাগে। বিথি রাগি চোখে রীতিকে ইশারায় সাঁচাচ্ছে, আর লাবিব শান্ত চোখে তা দেখল। এবার রোজা আবদার করলো হৃদয়কে, হৃদয় ভাই আমিও উঠবো। সাথে সাথে রাত্রি হৃদিককে বলে, ভাইয়া আমিও উঠবো। রাত্রিকে হৃদিকের কাছে আবদার করতে দেখে রাব্বি তেতে ওঠে। রীতি রোজা কি সুন্দর করে তাদের জামাইয়ের কাছে আবদার করলো, আর এই বেডি জামাই পাশে রেখে কিনা বাসুরের কাছে। না না, এটা হবে না। এই মহিলা জামাই পাশে রেখে বাসুরের কাছে কেন আবদার করিস? আমাকে চোখে পড়ে না? কথাটা বলে নিজে জিভ কাটে। কেউ তো জানে না বিয়ে হয়েছে। হৃদিক হৃদয় দীর্ঘশ্বাস ফেলে। এদিকে রাব্বি 32 পাটি কেলিয়ে হি হি করতে করতে চিপা গলি দিয়ে রাত্রিকে নিয়ে কেটে পড়ে। নাগের দোলার দিকে রাব্বি যেতে স্বামীরা ছেলেকে কোলে নিয়ে আসে। সে পাশের স্টলে গিয়েছিল ছেলের জন্য পাটিসাপটা পিঠা নিতে। বাকিদের জিজ্ঞেস করেছে, কিন্তু কেউ খাবে না, তাই শুধু ছেলেকে দিল। স্বামীরা আসতে সবাই চলে যায় নাগরদোলায় চড়তে। নামার পর থেকে রীতি রোজা রাত্রির আবদারের ঝুলি শুরু হয়। এটা খাবে, ওটা কিনবে, সেটা। এদিকে লাবিব চাচ্ছে বিথি তার কাছে এসে বলুক, কিন্তু সেটা তো আর মানানসই না আর সম্ভাবনা কিল। তাও লাবিব টুকটাক অনেক কিছু কিনে বিথিকে দিয়েছে, নিতে না চাইলে দমকে দিয়েছে। বিথি চুপচাপ নিয়েছে। লাবিবকে তার বেশ লেগেছে। লম্বা চাপদারি, হলুদ পরশা, জিম টিম করা বলিষ্ঠ শরীর না হলেও সাধারণ ফিটফাট মানানসই সুদর্শন পুরুষ, আর তার অধিকার দেখানো মনকে শান্তি দেয়। বাবা মা ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে পরপারে গমন করেন, তারপর অনাথাশ্রয়ে মেয়ে বড় হয়। সেখান থেকে এক পরিবার বক্ত নিলেও পরে কিন্তু নিজের সন্তান হওয়ার পর বিথির সাথে খারাপ আচরণ শুরু করে। তাদের কোনো রকম এসএসসি দিয়ে কলেজে ভর্তি হয়ে একটা সাবলেট রুমে 2 জন মেয়ের সাথে উঠে কিছু মাস আগে। রীতির ফ্রেন্ড হলেও বয়সে 2 বছরের বড় বিথি, কিন্তু দেখলে মনে হবে তা না। মেধাবী হওয়ার দিনে 8টা টিউশনি করিয়ে নিজের খরচ চালায়। নিহান রীতির সব কিছু লক্ষ্য করে। হৃদিকা এক হাত ধরে হাঁটছে, এদিক ওদিক যাচ্ছে। হৃদিক অধিকার নিয়ে তার সব পাগলামি সহ্য করছে, কিনে দিচ্ছে সব। হাওয়াই মিঠাই তো এই, মিষ্টি তো এই, ফুচকা। হৃদিক নীরবে সব মানছে। মাঝে মাঝে রীতির চুল শাড়ি ঠিক করে দিচ্ছে, যেমন একটু আগে বেলি ফুলের মালা কিনে রীতিকে পরিয়ে দিল। আবার এক সময় হৃদিক ফোনের কথা বলছিল,
রীতি বাপা পিঠে কিনে হৃদিকের পকেট থেকে মানিব্যাগ বের করে খুলে টাকা দেয়। তা দেখে হৃদিক কিছু বলে না। তাদের ব্যাপারগুলো প্রেমিক প্রেমিকার মতো কম, হাজব্যান্ড ওয়াইফই বেশি লাগে। একইভাবে রোজা ঘুরছে, কিনছে, খাচ্ছে, হৃদয় আগলে রেখেছে। তার লাবণ্য বেশ দেখছে আর বুঝতেছে এদের মধ্যে কিছু চলছে। তাই কিছু ছবি তুলে নিল, মনে মনে প্ল্যান সাজালো দুজনকে আলাদা করার। লাবণ্যর ধারণা তারা প্রেম করছে বা পছন্দ করে একে অপরকে, কিন্তু তাদের থেকে বেশি প্রেম লীলা চলছে রাত্রি আর রাব্বির। সবাই বুঝতে পারবে এটা প্রেম জুটি, একজন আরেকজনকে খাওয়াচ্ছে, দুষ্টামি করছে, একটা অন্যটার সাথে কাঁঠালের আঠার মতো লেগে আছে। পিয়াসের বুঝতে বাকি নেই এখানে খিচুড়ি গরম করে খাওয়া শেষ, কিন্তু চৌধুরী বাড়ির মেয়ে খিচুড়ি যখন গরম হয়েছে পেট ভরে খেতে না পারুক, সে একটু চেখে দেখলো না হয়। লাবিবও রাস্তা ক্লিয়ার নেমেছে, বিথিকে নিয়ে এদিকে সেদিক ঘুরছে আর বাপ জমাচ্ছে, টুকটাক ভালোই কথা হচ্ছে। জবা, লিলিয়ার সিয়ামা তার ছেলেকে নিয়ে ঘুরছে, সব ভালো হয়ে যাচ্ছিল। রীতির হুট করে একটু অন্যরকম লাগলো। ঋতিক ভাই, আমার শাড়ি খুলে যাবে যাবে অবস্থা, আমি কলেজের ভিতর ওয়াশরুমে যাই, আপনি রোজাকে একটু হেল্প করতে পাঠান। আচ্ছা যায়। রীতিকে কলেজ ভবনের ভিতরে ঢোকার আগে পর্যন্ত তাকিয়ে দেখলো, হৃদিকের সাথে গিয়ে ঠিক করে দিত, কিন্তু তা দেখতে মানায় না এখানে। রীতি ওয়াশরুমের দিকে গিয়ে দেখে মেলার জন্য কেউ নেই এখানে। রীতি ওয়াশরুমে ঢুকতে শাড়ি অর্ধেক খুলে যায়। রীতি মনে মনে শুক্রিয়া আদায় করে সবার সামনে খুলেনি। নিহান খেয়াল করে রীতির কলেজ ভবনে যাওয়া, মেলার জন্য ওখানে কেউ থাকবে না এটা শিওর। আর সে ভুল না হলে রীতি ওয়াশরুমে গিয়েছে, এছাড়া অন্য কারণ নেই এই সময় কলেজ ভবনে যাওয়ার। সে যাবে যাবে করছে, কিন্তু নিহান খেয়াল করেছে হৃদি কার চোখে তাকে ফলো করছে। এখন থেকে না, সেই শুরু থেকে। নিহান কলেজের টিচার আর কলেজে অনুষ্ঠান চলছে একটা, তাই এখন আর অন্য কোনো ঝামেলা সে চায় না, তাই অপেক্ষা করছে। হৃদিক গিয়ে দেখে রোজা খাচ্ছে, হতাশার শ্বাস ফেলে রোজাকে বলে, রোজা, রীতির শাড়িতে প্রবলেম হয়েছে, ওয়াশরুমে গিয়েছে, তুই খাওয়া শেষ করে গিয়ে দেখ একটু। কি বলো ভাই, আমি এখনই যাচ্ছি। খাওয়া ছেড়ে উঠতে নিলে হৃদিক বলে, না না, আমি গিয়ে দাঁড়াচ্ছি, তুই আস্তে ধীরে খাবার শেষ করে আয়। রোজা সায় জানায়। হৃদিক রীতির দিকে ওয়াশরুমে চলে যায়। নিহান তা খেয়াল করেনি, সে একটা কলে ছিল। রোজাকে হৃদিক না করলেও সে শুনে নেই, তাড়াতাড়ি খাওয়া শুরু করে। হৃদিক ওয়াশরুমের দিকে গিয়ে দেখে কেউ নেই, তা সে ভিতরে ঢুকে পড়ে। ঢুকেই চোখে পড়ে রীতির আসল নিচে পড়া। রীতি কুচি ঠিক করার ট্রাই করছে। আপনি এখানে? রোজা কই? খাচ্ছেও, দেও আমি ঠিক করে দিই। রীতির কাছে কিছুটা স্বাভাবিক এখন সব, তাই সে দিল, কিন্তু হৃদিক সামনে আসতে রীতির পেটের মধ্যমণিতে নজর যায়, মাথায় দুষ্ট বুদ্ধি নাড়া দেয়। 10 মিনিটে রোজা খাবার শেষ করে ওয়াশরুমের সামনে এসে দরজা হালকা খুলতে সামনের দৃশ্য দেখে হা হয়ে যায়। রীতি বেসিংয়ের সাথে লেগে দাঁড়ানো, শাড়ির আসল নিচে পড়া, ব্লাউজের গভীরে হৃদিকের হাত, অন্য হাত কোমরে, আর রীতির ঠোঁটে গভীর চুম্বনে লিপ্ত হৃদিক। রীতিও সায় দিচ্ছে তাতে। হৃদির হাত হৃদিকের কাঁধে। রোজার তাকায় না, নীরবে দরজা আটকে সামনে দাঁড়িয়ে থাকে, যেন অন্য কেউ যেতে না পারে। মিনিট 15 পরে হৃদিকে কোথাও না দেখে নিহান কলেজের ভবনের ভিতরে চলে যায়। ওয়াশরুমের দিকে গিয়ে দেখে রোজা দাঁড়ানো। যেহেতু নিহান স্যার জানে রোজা তার আর রীতির ব্যাপারে সব কিছুই জানে, তাই রোজার কাছে গিয়ে কুশল বিনিময় করতে থাকে। রোজা অস্বস্তি নিয়ে কথা বলতে থাকে। তখনই হৃদিক পাঞ্জাবের বাটন লাগাতে লাগাতে বাইরে এসে দেখে নিহান আর রোজা কথা বলছে। সেদিকে পাত্তা না দিয়ে বাইরে চলে যায়। হৃদিক একটু পরপর রীতি নিজেকে পরিপাটি করে বাইরে এসে থমকে যায়। নিহান আহত চোখে তাকিয়ে সেদিকে। রীতি কি বলবে জানে না। রোজা সামলাতে বলে, হৃদিক ভাইয়া হেল্প করছিল, আমার আসতে দেরি হচ্ছে তাই। আর ভাইয়ে তো হয়, আপনি উল্টো পাল্টা ভাববেন না, আসি। রীতি রোজা চলে যায়। নিহান মলিন হাসে, মনকে তাও বুঝ দেয়, কিন্তু মন তাকে পাল্টা বলে, তাহলে রোজাও ওয়াশরুমের বাইরে পাহারা কেন দিচ্ছিল? আসার পর ভেতরে গিয়ে হেল্প কেন করলো না? মেলায় ঘুরাঘুরি, খাওয়া, কেনাকাটা করার পর যাওয়ার আগে ফটোগ্রাফারের থেকে তারা গ্রুপ ছবি তোলে। লাবণ্য, লিলি, পিয়াস 3টে ছবিতে থাকলেও পরে বাকিরা সবাই মিলে গ্রুপ ছবি তুলে তাদের বাদে। একজোটে বেশ মানাচ্ছিল তাদের, একই ধরনের শাড়ি, কাপড়, ড্রেস পরা, সবাই জুটি জুটি বেঁধে মানাচ্ছে।
সবাই কাপল পিক, সিঙ্গেল পিক, গ্রুপ পিক, অনেক ছবি তুলে তারপর সবাই এক হয় লাবিবকে দিয়ে বিথি আর জবাকে পাঠিয়ে দেয়। সাথে সামিরাও চলে যায়। এখনো বাপের বাড়ি গিয়ে রাগ কষ্ট বাড়াবে না। সে আর অনেক ভালো দিন থাকলে এখন মোটেও নষ্ট করবে না। হৃদয় নিজের গাড়ি সাবি ফিয়াসকে দিয়ে বলে বাসায় যেতে, তাদের রাতে দাওয়াত ফ্রেন্ডের বাসায় খেয়ে আসবে। ফিয়াস চলে যায় লাবণ্য লিলি সিএমকে নিয়ে। বাকি হৃদিক, হৃদয়, রাব্বি, রীতি, রোজা রাত্রি যায় ফ্ল্যাটের উদ্দেশ্যে। গিয়ে রীতি নিজেদের রুমে যায়। পাশের রুমটা হৃদয় আর রোজার জন্য রেডি করা। তারা ওখানে চলে যায়। আর রাত্রি রাব্বি গেস্ট রুমে। সবাই ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে আসে। রাব্বি বাসায় যাবে না, এখান থেকেই কাল সকালে চট্টগ্রাম চলে যাবে। রাত্রি ডাইনিং টেবিলে প্লেট সাজাচ্ছে রীতি, রোজা খাবার গরম করছে। তিন ভাই ড্রয়িং রুমে বিজনেস সংসার নিয়ে আলাপ করছে। হৃদিকে আর কথায় হৃদয় বলে, তোমার জানি না, আমি এই বছরই প্ল্যান করবো শেষের দিকে। বাসায় কি বলবে? রাব্বির কথায় হৃদয় ভাবলেস হয়ে বলে, বাসায় রোজার জন্মদিনের পরেই বলবো, মানলে ঠিক, না হলে রোজা কাগজ রেডি করছি, সপ্তাহখানেক হয়ে যাবে, নিয়ে চলে যাব। কেন? হৃদয় রাব্বির দিকে শান্ত চোখে তাকে উত্তর দেয়, রাখলে ডিভোর্স করিয়ে দিবে, আর সাথে সাথে অন্য কোথাও রোজার বিয়ে। পরপর হৃদিক বলে, আমিও সামনের বছর নিয়ে যাবে, বয়স তো কম হলো না, আমার আরও 4 বছর বসে থাকতে হবে। কথা শেষ করার আগে রোজার গলা শোনা যায়, হৃদয় ভাই খেতে আসুন। পরপর রীতিও ডাকে, হৃদিক ভাই আপনিও খেতে আসুন। রাত্রিও ডাকতে নাই। রাব্বি বা কথা শেষ করার আগেই রাব্বি চেঁচিয়ে ফেলে, এ থাম মাতারি, এদিকে বাচ্চার বাপ হওয়ার প্ল্যানিংয়ে বসেছি, আর তোরা ভাই ভাই করে বাচ্চার মামা বানাতে উঠে পড়ে লেগেছিস। সময় বহমান কেটে গিয়েছে অনেকগুলো দিন। আর আজ ফেব্রুয়ারির 7 তারিখ, রোজ ডে। প্রেমিক প্রেমিকা প্রেম নিবেদনের শুরু, মনের কথা বলা, প্রণয়ের শুধু লিখার দিন। দুনিয়া বড় লক্ষ লক্ষ মানুষ এই দিনে নিজেদের ভালোবাসার মানুষকে গোলাপের মাধ্যমে প্রেম নিবেদন করে। শুধু হয় হাজারো মনের মিলনের সূচনা। হৃদিরা চৌধুরী রান্না করছে। কয়েক দিন হলে সবার থেকে বেশ আলাদা, একা ভাবনায় থাকে। আগের মতো হাসেন না, কথা বলেন না, সন্ধ্যায় আড্ডা দেয় না। বিশেষ করে বাড়ির ছোটদের সাথে আগের মতো হাসি খুশি থাকে না, কেমন রাগী হয়ে উঠেছে, বিশেষ করে রোজার সাথে। হৃদিরা বেগম সারা দিন কাজ শেষে একাকী থাকেন। বাসার সবাই অনেক জিজ্ঞেস করেও উত্তর পায়নি। এর কারণে আছে, ওই দিন মেলা থেকে ফিরে সুযোগ বুঝে মেলায় তোলা হৃদয় আর রোজার কাপল ড্রেস পরা ফিক দেখিয়েছে, সাথে বাকিদেরও। হৃদিরা যা বোঝার বুঝতে পেরেছে, কিন্তু সামনে হৃদিকার বিয়ে, মেয়ের বিয়েতে তিনি কোনোরূপ ঝামেলা চান না, তাই চুপ। হৃদিরার অপেক্ষা এখন শুধু বোনের মেয়ে আর তার ছোট্ট বোন আসা। যদিও ছোটটা তার বোনের মেয়ে না, তার বোন মেয়েকে জন্ম দিতে গিয়ে দুনিয়া ছাড়েন আর কথা নিয়ে যান মেয়েকে যেন তার বড় ছেলের বউ করে। পরে বোনের স্বামী আরেক বিয়ে করে, সে ঘরে একটা মেয়ে, বেশ সুন্দরী, তাই তাকে হৃদয়ের জন্য চায় রীতিরা। রোজ ডে হলেও চৌধুরীকুঞ্জে সব স্বাভাবিক। রীতি, রোজা, রাত্রি আর বেশ আগ্রহ আছে তাদের প্রণয়ের। পুরুষরা ঠিক কী করবে তার জানতে মন চায় মরিয়া। কিন্তু রীতির এই খুশি বেশিক্ষণ টিকল না। যখন নিচে এসে নাস্তার টেবিলে জানলো হৃদিক জরুরি কাজে সকাল 6টায় গাজীপুর গিয়েছে প্রজেক্টের কাজে। রীতিকে বলেছিল যে 2 দিনের জন্য যাবে, কিন্তু রীতি ভেবেছে সারপ্রাইজ দিতে মজা করছি। কিন্তু এখন সত্যি শুনে ছোট মনে অভিমান হলো, কান্না পেল অষ্টাদশীর। বিয়ের পরে এটাই তাদের ফার্স্ট রোজ ডে, আর তাও ভুলে চলে গেল কাজে। হৃদয় ঘুমাচ্ছে, যেহেতু হৃদিক নেই, রোজাকে নিয়ে রীতি ফ্ল্যাটে চলে যায়। হৃদয়কে জানিয়েও দেয়। হামিদা খালা টুকটাক কাজ করে চলে গেলেও রোজা, রীতিও আড্ডা দিয়ে চলে যায় কলেজে। রাস্তা, কলেজের সামনে বিভিন্ন জায়গায় ফুল নিয়ে হাঁটছে প্রেমিক প্রেমিকা যুগল। কলেজের ক্লাসেও হাতে হাতে গোলাপের অনেক। কলেজ শেষে লাইব্রেরিতে যায় রীতি। নিয়ম মতোই নিহান স্যারের ডাক পড়েছে, কিন্তু তার এখন আর এই মানুষটাকে মনে টানে না। কেমন আছো সুগন্ধি বেলি ফুল? আলহামদুলিল্লাহ স্যার। স্যার না, একা থাকলে নিহান বলবে, আগেও তো বলতে। রীতি জোরপূর্বক হাসে, এই নাও আমার সুগন্ধ বেলির জন্য। সুগন্ধি প্রেম প্রতীক, গোলাপ আর মিষ্টি চকলেট। এগুলোর কি দরকার ছিল? রীতি, তুমি বদলে কেন যাচ্ছ? মানে, আগে রাত জেগে কথা বলতে, এগুলোর জন্য ঝগড়া করতে, ঘুরতে চাইতে, লাইব্রেরিতে অপেক্ষা করতে, আর আজ বলছে এগুলোর কি দরকার ছিল?
ফোন করো না, রাতে মেসেজ দিলে পাই না, লাইব্রেরিতে ডাকলেও আসো না, আমাকে পাত্তা দাও না। এমন কিছু না, বাসায় অনেক ঝামেলা হচ্ছে, তাই আর সামনে পরীক্ষা। নিহান নরম হয়, সব ক্লিয়ার না করে সন্দেহ বা কিন্তু বললে সমস্যা হবে। আচ্ছা, কিন্তু টেনশন করো না, একটু এই আদমকে সময় দিতে। আচ্ছা যাই। রীতি বিথি জবা ভারী দাঁড়িয়ে আছে। রোজা আসলে তারা সবাই ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিবে। রোজা আসতেই তারা হাঁটা ধরে দূর থেকে নিহান স্যারও তাদের ফলো করে। রীতিও উল্টা রাস্তা কয়ে যায় দেখবে সে। রীতিরা যেতে যেতে প্ল্যানিং করে তারা পার্টি করবে বাসায় গিয়ে, তাই রোজাদের ফ্ল্যাটের চাবি দিয়ে নিচে চলে যায় সুপার শপে। 4 জনের জন্য কোক, জুস, চিপ, চকলেট, আইসক্রিম, ছানাচুর আরও অনেক কিছু কিনে নিয়ে গিয়ে দেখে বিল হয়েছে 740 টাকা। সুপার শপে আসার সময় রোজার কাছে ব্যাগ দিয়ে দিয়েছে, কলেজ ড্রেসের পকেটে টাকা আর ফোন আছে শুধু আসার সময়। বিল দেওয়ার সময় খেয়াল করে বিলটা, আর তার কাছে এত টাকা আছে। 5 টাকার অবস্থা বেহাল, ওটা চলবে না, আরও লাগবে। রোজা রাতে চলে গেল, বিল দিতে না পারলে মান সম্মান শেষ। আর আমি তো বিবাহিত, আমার তো জামাই আছে। বেবে ফোন নিয়ে কল করে রিদিককে। রিদিক একটা বড় মিটিংয়ে ছিল, একটা 150 কোটি টাকার ডিলের ফাইনাল মিটিং আজকে সাইন হবে। ফোনের স্ক্রিনে বউ পাখি লেখা নাম্বারটা দেখে ব্রু কুচকে তাকায়। রীতি তো ফোন করে না, তাকে কি হলো, কোনো সমস্যা নাকি? এক্সকিউজ মি, সরি এভরিওয়ান, আমার বউ কল করেছে, হয়তো খুনি ইমার্জেন্সি। নো প্রবলেম মিস্টার চৌধুরী, আপনি কথা বলে নিন। রিদি কল ধরে। হ্যালো, কি ব্যাপার, সূর্য কোন দিকে উঠলো আজ হঠাৎ কল? না আসলে সকাল থেকে ডান হাত চুলকাচ্ছে তাই। হৃদিক বুঝে ম্যাডামের টাকা লাগবে। আসল কথায় আসেন। ফ্ল্যাটে বিথি, রোজা, জবা, আমি সবাই আড্ডা দিব, পার্টি করব। সুপার শপে এসেছি, টাকা কম পড়েছে। হৃদিক ভাবলো হয়তো 5-6 হাজার টাকা লাগবে। কত লাগবে? 220 টাকায়। কি? আরে আস্তে, কান ফেটে গেল। রিদিকের মন চাইলো ফ্লোরে বসে কান্না করতে। তার বউ 150 কোটি টাকার ডিলন মাঝে ফোন করছে 220 টাকার জন্য। কি না, বিকাশ নাম্বার দে। রীতি নাম্বার পাঠায়, রিদিক 10,000 টাকা পাঠিয়ে দেয়। তারপর আবার ফোন করে, হ্যালো, এত তো লাগতো না, যা লাগে খরচ কর, বাকি রেখে দে, ফিউচারে কাজে লাগাতে পারবি। কল কেটে সবার দিকে তাকায় রিদিক। সবাই মিটিমিটি হাসছে। রিদিকও হেসে মিটিং আবার শুরু করে। রীতি টাকা পেয়ে আরও অনেক কিছু কিনে ফ্ল্যাটে চলে যায়। নিহান পিছনে পিছনে গিয়ে দেখে রীতিকে ঢুকতে। রীতি উপরে যাওয়ার পর সে দারোয়ানের কাছে জিজ্ঞাসাবাদ করে, জানতে পারে এটা মিসেস অ্যান্ড মিস্টার চৌধুরীর ফ্ল্যাট, 12 নম্বর ফ্লোরে কাশকর্নার তাদের। নিহান মিস্টার অ্যান্ড মিসেস মানে ওসমান চৌধুরী আর হৃদিরা চৌধুরীকে ভাবে, পরে আবার ভাবে হয়তো বাড়ির কারো ফ্ল্যাট। কিন্তু রীতি এখানে কেন আসে? কিন্তু দারোয়ান আর কোনো খোঁজ তাকে দিল না। ড্রয়িং রুমের সব পর্দা টেনে অন্ধকার করে ডিজে লাইট জ্বালিয়ে ফুল ভলিউমে গান ছেড়ে উড়াদুরা নাচতেছে রীতি, রোজা, বিথি, জবা। হৃদিককে মিটিং শেষ করে ফোন হাতে নিয়ে বাসায় সিসিটিভিতে ঢুকে দেখে বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়েছি। গানে সার্জনী হৃদিকে লুঙ্গি আর টি শার্ট পরে মাথায় গামছা বেঁধে উড়াদুরা সাফরিদের মতো নাচছে, আর মদের বদলে হাতে সবার কোকের বোতল। হৃদিক হাসতে হাসতে চেয়ারে বসে পড়ে। তার ফিরে তাকিয়ে দেখছি হৃদিক একটু পর ফুটেজটা হৃদয় আর লাবিবকে পাঠিয়ে দেয়। হৃদিক হাসতে হাসতে চেয়ারে পাঠিয়ে দেয়। সন্ধ্যার সময় রীতি আর রোজা বাসায় আসে, দুইজনেই মন খারাপ। তার কারণ রাত্রি আজ রোজ ডে, কিন্তু হৃদয় কারোই মনে নেই, একবারও উইশও করলো না, কিন্তু রাব্বির মনে ছিল। তাই তো সন্ধ্যায় সবার আড়ালে রীতি আর রোজাকে দিয়ে একটা লাল গোলাপের তোড়ার সাথে রোজডি স্পেশাল কার্ডে রেড কালারের ড্রেস আর গিফট পাঠিয়েছে। দূর থেকেও রাব্বির মনে আছে সব, অথচ হৃদয় তাদের মনে নেই। 8টার দিকে রোজা আর রীতি মন খারাপ করে রাত্রির রুমে বসে আছে, কাণ্ড দেখছে আর হতাশ হচ্ছে। রাত্রি গিফটগুলো দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। বাসায় আপাতত তারাই আছে, হৃদিরা চৌধুরী আর সামিয়া চৌধুরী। সিএম লাবণ্যকে নিয়ে গিয়েছে বিয়ের কার্ড দিতে ফ্রেন্ডদের। হৃদিকা পার্লারের নাম করে লিলিকে নিয়ে হবু বরের সাথে চুরি করে দেখা করতে গিয়েছে। রাজীব চৌধুরী আর রিজিক চৌধুরী রাব্বি তো চট্টগ্রামে। হৃদয় বাইরে গিয়েছে ঘুরতে। ওসমান চৌধুরী আর হৃদিক
অফিসে। রাত্রি কাণ্ডে দুই বোন হতাশ হয়ে দেখছে। রোজার মনে তাও একটু আশা আছে, হৃদয় বাইরে গিয়েছে, হয়তো সারপ্রাইজ দিবে। আর রীতি বেচারা তো জানেই না তার জামাই ঢাকাতে আছে, সে তো জানে তার জামাই গাজীপুরে। হৃদয় বেচারা সত্যিই মনে নেই আজ রোজডে। রোজা আর হৃদয় সম্পূর্ণ আলাদা স্বভাবের। হৃদয়ের লোক দেখানো ভালোবাসা, অযথা গোলাপ কিনে সেই করে টাকা নষ্ট করা আলগা। বাবুসোনা এসব পছন্দ না, নিতান্তই গম্ভীর স্বভাবে চুপচাপ সংসারী মানুষ। ইনকাম করে হিসাব করে খরচ করবে, ভবিষ্যৎ নিয়ে ভাবে, বউ বাচ্চা সংসার এগুলিই আসল। বাবুসোনা হৃদয়ের কাছে লোক দেখানো নাটক। ভালোবাসলে কবুল বললে নিজের করতে হয়, ওইটাই আসল ভালোবাসা হৃদয়ের কাছে। বাবুসোনা মুখে সবাই বলে বিয়ে কতজন করতে পারে, আর হৃদয় তাই করেছে, এর চেয়ে বেশি কি আর কিছু হয়? কিন্তু বউ তার বাবুসোনা করা জামাই পছন্দ করে। হৃদয় বেরিয়ে আশেপাশে প্রেমিক জুটি, হাতে ফুল, এত এত ফুলের দোকান দিয়ে খটকা লাগে। সে হৃদিককে ফোন করে, হ্যালো হৃদিক, হ্যাঁ বল, আজ কি কোনো স্পেশাল দিন? না মানে রাস্তায় এত ফুলের দোকান, প্রেমিক জুটি, সবার হাতে ফুল, কেন তুই জানিস না? কি জানবো, আর জানলে কি তোকে ফোন করতাম? আজকে রোজ ডে, বাসায় ফুল নিয়ে যা, না হলে কপালে দুঃখ আছে। কেন? রাব্বি রাত্রির জন্য তোর আর আমার বউয়ের হাতে ফুলের তোড়া, ড্রেস, চকলেট গিফট পাঠিয়েছে, আর আমরা উইশও করিনি, তাই এমনি মুখ ফুলিয়ে আছে। আচ্ছা, আর তুই কি করবি? আমি তোর মতো কিপটা না, আমার বউ আমার দুনিয়া, ওর জন্য জানও হাজির। আমি মোটেও কিপটা না, যথেষ্ট খরচ করি, আর ইনকামও। শুধু ফালতু খরচ পছন্দ না। কোটি কোটি টাকা ইনকাম করিস, আর বউকে ফুল চকলেট দেওয়া ফালতু? হ্যাঁ, ফুল একদিন পরে নষ্ট হয়ে যাবে, দিলে ফুল গাছ দিব, আর চকলেট ওর দাঁত নষ্ট হবে, তার চেয়ে ওই টাকায় টুথপেস্ট কিনে দিব, দাঁত ভালো থাকবে। মাপ চাই ভাই, এসব দিলে তোর বউ বাদ দিলেও আমারটা দিবে না। এমনিতেও দুপুরের খাবার প্লেটে রান্না করে খাওয়ায়, সমস্যা নেই, তোর ভাবি ভালো। আমার ভাবি বাদ না দিলে তুই তোর ভাবিকে বলিস বাদ দিবে। ফোন রাখ। হৃদয় কল কেটে ভাবলো বউয়ের জন্য কিছু নেওয়া উচিত, যদিও এসব ব্যাপারে সে টাকা খরচ করতে চায় না, কিন্তু তার বউয়ের আবার এসব পছন্দ, তাই কিছু নেওয়া দরকার। কিন্তু এমন কিছু যাতে রোজ ডেও পাগল হয়, আবার টাকা কাজে আসে, অপচয় না হয়। রোজা রাত্রি রুমেই ছিল আর ভাবছিল হৃদয়কে ভুলে গেল। তখনই রাতের রুমের বাইরে দরজায় কাছ থেকে হৃদয়ের গলা আসে, রোজা শুনে যাও একটু। রোজা উঠে আসে, পিছনে রীতি আর রাত্রি অড়েল আগ্রহে বসে আছে। কেন ডাকলো দেখতে? হ্যাঁ বলুন। তোমার জন্য রোস্টের সারপ্রাইজ আছে, কিচেনে রাখা, গিয়ে দেখো। রোজা অনেক খুশি হলো, ভাবলো হৃদয় কি একটা গোলাপ এনেছে, নাকি অনেকগুলো, নাকি গিফট এনেছে। ভাবতে ভাবতে ছুটে গেল আবার কিচেনে। আশেপাশে তাকিয়ে দেখলো চুলার পাশে 4টা ফুলকপি রাখা, একটা সাদা ফুলকপি, একটা সবুজ ফুলকপি, একটা বেগুনি ফুলকপি, একটা হলুদ ফুলকপি। আশেপাশে আর কিছু পেল না, পিছনে ঘুরতে যাবে, তখনই হৃদয় পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিয়ে বলে, কেমন লাগলো সারপ্রাইজ? এটা সারপ্রাইজ? হ্যাঁ, দেখো ফুলকপি, ও তো ফুলই, কিন্তু কাজে। গোলাপ দিলে নষ্ট হয়ে পচে যেত, ডাস্টবিনে ফেলে দিতে হতো, আর ফুলকপি তো খাওয়া যাবে। রোজা ঝাড়া দিয়ে হৃদয়কে সরিয়ে দেয়, রাগী চোখে তাকায়। রোজা সহজে রাগে না, কিন্তু রাগলে ছাড়াইও না কাউকে। হৃদয় আমতা আমতা করে রোজাকে বললেন, দেখো ফুলকপির পাকোড়া বানাও, সবাই আড্ডা দেয় আর খায়। রোজার রাগের আগুনে ঘি দিতে এতটুকুই যথেষ্ট ছিল। খাওয়াচ্ছে আপনাকে পাকোড়া বলে রোজা আশেপাশে তাকিয়ে একটা শলার ঝাড়ু হাতে নিল। হৃদয়কে কপালে শনি রবি আছে বুঝে দৌড় দেয়। রোজা ঝাড়ু নিয়ে হৃদয়ের পিছনে ছুটে কিচেনের বাইরে রীতি আর রাত্রি দাঁড়ানো ছিল। হৃদিক তখনই বাসায় ঢুকে দেখে রোজা হৃদয়কে ঝাড়ু ফেটা করতে ছুটছে, কপাল কুঁচকে। ভিতরে একে একে ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে তাকিয়ে দেখে 4টা 4 রঙের ফুলকপি চুলার পাশে রাখা। হৃদিক যা বুঝার বুঝে গেছে। তারপর চোখ যায় কিচেনের পাশে হৃদিকের রাগী চোখে তাকিয়ে থাকা রীতির দিকে। হৃদিক নিজের বিপদ বুঝে এক দৌড়ে 3তলায় নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। এক গ্লাস পানি খেয়ে পরনের কোটটা খুলতে খুলতে ভাবে ফুলকপি দিয়ে ঝাড়ু পিঠা খাচ্ছে।
হৃদয়তে তাও কিছু দিয়েছে, আর হৃদিক তো এখনো কিছুই দিল না। সেই অনুযায়ী তো রীতি তাকে হকি স্টিক দিয়ে ফিটানোর কথা। বয়ে কপালের ঘাম মুছে হৃদিক ভাবে রাতে সারপ্রাইজ দেওয়ার আগে আর বউয়ের সামনে যাবে না। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।